মা আমেনা দেখেছে, মা আমেনা চোখ দিয়ে যেন পানি পড়ে গেল রে। মা আমেনা যেন কান্না করতে লেগে গেল রে। মা আমেনা এই বলে কান্দে, লাল আজকাল মেয়েদের যখন সন্তান হয় বেটারে, 2 দিন পরে এসে বাবা গালে চুমা দেয়, 1 দিন পরে এসে বাবা গালে চুমা দেয়। হসপিটালে হলে বাবা যে হসপিটালে চুমো দেয়, মা আমেনা 2 চোখের পানি ফেলতে ফেলতে নাবির মুখের দিকে দেখে যেন মা আমেনা কেন্দে কেন্দে বলে, বেটারে তুমি আজকে হয়েছো লাল, তোমার বাবা নাই যে তোমার গালে চুমা দিয়ে তোমাকে কোলে দেবে, তোমার আব্বা শোনি দুনিয়াতে বেঁচে নাই তোমাকে গালে চুমা দেবে। ওরে আমার মা বোনেরা শোনো রে, স্বামী পেটে সন্তান রেখে চলে গেছে রে মা, স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, সেই সন্তান যদি দুনিয়াতে আসে রে বা, সন্তানটা যদি বাবা হারা হয়, সন্তানটা যদি এতিম হয়, মা বোনদের যেন কলিজাটা ফেটে যাবে, বোনের যেন কলিজাটা ফেটে যাবে, নানি দাদির যেন কলিজাটা ফেটে যাবে। যার সন্তান দুনিয়াতে না, সেই খালাকে যে একবার জিজ্ঞেস করো, বোন রে সন্তান হারা ব্যথা কত, যেই মায়ের আমার স্বামী নাই, সেই মাকে যে বলো স্বামী হারা ব্যথা কত। মা আমি নিজের ছেলেকে কোলে নিয়ে যেন নিজের স্বামীর কথা বলতেছে, বেটারে তোমার বাবা যেন দুনিয়াতে বেঁচে নাই, তোমার বাবা যেন পর্দা হয়ে গেছে, এই বলে কান্না করতে করতে রে বাবা এই কন্যা যেন মা আমেনা করে, এই কান্না করতে করতে নবীকে নিয়ে আদর করে মা আমেনা। আর এইদিকে মা আমেনার ভাসুরের যেন একটা দাসী ছিলেন, আবুল আহাবের একটা দাসী ছিলেন, তার নাম হলো সুয়াইবিয়া। সেই সুয়াইবিয়া দেখে নিয়েছে মা আমেনা কান্দে, মা আমেনা চোখের পানি ফেলে। সুয়াইবিয়া দৌড়াতে দৌড়াতে আবুল আহাবের কাছে গেলেন, মালিকের কাছে কাজ করতেন, সুয়াইবিয়ার মালিক হলো আবুল আহাব, আবুল আহাব যেটাই বলতেন সুয়াইবিয়া ওটাই করতেন। কেন সুয়াইবিয়াকে চাকর করে কিনে এনেছে, সুয়াইবিয়াকে গোলাম করে কিনে নিয়ে এসেছে। মালিকের দিন নটা না হলে মালিকেরা যেন উঠে না। ও আমার বাবা শুনে নাও বাবারে, ভেঙে বলার কোনো কিনো নাই রে বাবা আমার। সুয়াইবিয়া যেমনই দেখেছে মা আমেনা কান্দে গো, সুয়াইবিয়া সকাল সকাল যেন মালিক আবুল আহাবের দরজাতে টক 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 করে আওয়াজ দেয়, ও মালিক মশাই, মালিক 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 উঠো উঠো মালিক, একটা কথা বলতো গো। এইদিকে আবুল আহাব বলে, কে আসো গো, আমার গেটের বাইরে কে আসো, আমি যাকে দেখতে পাবো তার যেন গলা ছুটিয়া দেব। কেন যে আমি আবুল আহাব দিন 10টা না বাজলে উঠি না। সকাল সকাল কি আমার ঘুমটা ভাঙাতে এসেছো, সকাল সকাল কে যেন চলে এসেছো, এই কথাবার্তা বলে। এইদিকে সুয়াইবিয়া বলে, হুজুর আপনি কেটে দিবেন কেটে দেন, আপনি কিন্তু এটা যান। আবুল আহাব রে বাবা 3.5 কেজি ওজনের একটা তলোয়ার নিয়ে উঠে গেল, উঠে বলে, কে আসো গেটের বাইরে রে। যেমনই গেটটা খুলেছে আবুল আহাব তলোয়ারিটা মারতে যাবে, নিজের দাসীকে রে, নিজের দাসী সুয়াইবিয়া বলতে লাগলে, হুজুর গো আমার বিয়াদবি আপনি মাফ করে দেবেন, আপনি আমাকে কেটে দিবেন, কোনো সমস্যা নাই হুজুর, কিন্তু একটা কথা আপনাকে বলতে চাই। বলে, বলো বলো সুয়াইবিয়া রে, কি আমার কথা হয়েছে আমাকে একটু বলো। বলে, হুজুর
আপনার যেই ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, বলে হ্যাঁ হ্যাঁ আমার ছোট ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, বলে ওই আব্দুল্লাহ ব্যবসাতে সে মারা গিয়েছে। সেই আব্দুল্লাহর স্ত্রীর নামটা কি জানেন? বলে আব্দুল্লাহর স্ত্রীর নাম হলো আমেনা। বলে হুজুর গো, সেই আমেনা ছেলে যেন দুনিয়াতে এসেছে, এই জন্য মা আমেনা কান্না করে। আবু লাহাব বলে সত্যি কথা বলো সুয়াইবিয়া, আজকে আমার ভাতিজা দুনিয়াতে এসেছে বলে জনমের মতো আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুয়াইবিয়া কাজ করতেন জনমের মতো, যেমনই শুনেছে ভাতিজা এসেছে দুনিয়াতে, সুয়াইবিয়াকে ছুটি দিয়ে দিলেন। মা আমেনা জানো নবীকে নিয়ে কান্দে, ওরে বেটা মুহাম্মদ শোনো রে, তোমার বাবা যদি বেঁচে থাকতো রে বেটা, তোমাকে কত সুন্দর করে আদর যত্ন করতো, কত সুন্দর করে লালন পালন করতো রে বাবা। এইদিকে নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতওয়ালি ছিলেন। বাবা কাবা ঘর দেখভাল করতেছিলেন। কি করছিলেন? চুপচাপ থাকবে, জীবনটা মনোযোগ দিয়ে শুনো, আস্তে আস্তে বলছি, নাহলে রকেটের গতিতে চলবো, কিছু বুঝতে পারবে না, হাই ঝাই করবো, নিয়ে চলে যাবো। ভালো করে বুঝাচ্ছে, একটু শুনো। এদিকে নবী মুস্তাফার দাদু, তার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবা ঘরে মধ্যে যেন ছিলেন রে বাবা, যেমনই আমার নবী দুনিয়াতে এসেছিল তেমনই কাবা ঘরটা ঝুঁকে গিয়েছিল। কি হয়েছিল? কাবা ঘর ঝুঁকে গিয়েছিল রে বাবা, কাবা ঘরটা যেন ঝুঁকে গিয়েছে রে বাবা। আব্দুল মুত্তালিব কান্দে, ওরে আল্লাহর কাবা, আমি তোমাকে এতদিন পর্যন্ত দেখভাল করি, আমি তোমাকে এত কত কষ্ট করি, আমি সব সময় তোমাকে যেন কাবা ঘর তওয়াফ করি। ওরে আল্লাহর কাবা, কোনদিন তুমি এইভাবে ঝুঁকে যাও নাই, কোনদিন এইভাবে তুমি দলে যাও নাই, আজকে হঠাৎ করে ভোরে ভোরে কিসের জন্য তুমি ঝুঁকে গিয়েছিও? আব্দুল মুত্তালিব যেন কান্দে। একটা মহিলা দৌড়াতে দৌড়াতে যেন চলে এসে আস্তে আস্তে যেন বলে, ও গো আব্দুল মুত্তালিব, বলো গো কিসের জন্য তুমি কান্দো, কিসের জন্য তোমার মনটা খারাপ? আব্দুল মুত্তালিব বলে, শোনো গো, ও গো শুনে নাও। বলে কি হয়েছে বলো বলো। বলে আমি আল্লাহর কাবা এতদিন পর্যন্ত দেখভাল করি, আমি কাবা ঘরে মতওয়ালি আব্দুল মুত্তালিব, এতদিন থেকে কাবা আমি ঝাড়ু দিই রে, কোনদিন আল্লাহর কাবা সকাল সকাল ঝুঁকে যাই না, কোনদিন আল্লাহর কাবা সকাল সকাল যেন পশ্চিম দিকে ঝুলে যায় নাই, আজকে কিসের জন্য ঝুঁকে গেছি? সেই মহিলাটা বলে, আব্দুল মুত্তালিব, আল্লাহর কাবা এমনি এমনি ঝুঁকে যায় নাই, আল্লাহর কাবা এমনি এমনি ভেঙে যায় নাই, আল্লাহর কাবা এই জন্য ঝুঁকেছে। বলে কিসের জন্য বলো গো? বলে ওগো শোনে নাও, তোমার পোতা দুনিয়াতে এসেছে বলে কাবা ঘর যেন সালাম জানাতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজমাতে মুস্তাফা, আজমাতে মুস্তাফা হযরত আল্লামা মাওলানা আজমিরি হোসেন সাহেব কিবলা, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আজমিরি হোসেন সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল মুত্তালিব কান্দিও না কেন? কাবাটা এমনি এমনি ঝুঁকে যায় নাই, কাবা এই জন্য ঝুঁকেছে, তোমার পোতা দুনিয়ায় এসেছে বলে কাবা যেন সালাম জানাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যেন মা আমেনার কোলে আছেন, দাদুদের মন মানবে না? মানবে মানবে না? মানবে। আমি আজকে দুনিয়াতে বেঁচে আছি, ঠিক আছে, আমি বেঁচে আছি,
আমার ছেলে দুনিয়াতে, আমি বেঁচে আছি আজকে, হঠাৎ আমি মরে গেলাম, আমার স্ত্রী আছে, আমার স্ত্রীর গর্ভে থেকে ছেলে আসবে, সেই ছেলেটা যদি দুনিয়াতে আসে, আমার দাদু 6 বছর 5 বছর ধরে আমার মাকে দেখভাল করো, আর সেই ছেলেটা যদি দুনিয়াতে আসে তো দাদুর মনটা কি করবে? কখন দেখবো পোতাকে, নাকি? এদিকে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের মনটা খারাপ, কখন দেখবো পোতাকে? মনটা যেন ছো 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 করে, ঠিক কিনা? কখন যে পোতাকে দেখবো? এ বিরাদার মুসলমান সোনার মায়েরা, আব্দুল মুত্তালিব আর কাবা ঘরে থাকে না, টুক 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 করে আব্দুল মুত্তালিব যেন চলে গেল রে, আল্লাহর কাবা ঘর ছেড়ে চলে গেল মায়া মেনা বাড়ির কাছে। কখন যেন পোতাকে দেখবে, কখন যেন নাবিকে দেখবে, এই কথা যেন বলে। এই বিরাদার মুসলমান আমার, আমার দয়ার নবী যখন দুনিয়াতে এসেছিল, ফারিস্তা যেন সালাম করতেছিল রে বাবা, এখন যেন ফারিস্তাদের লাইন ধরে আছে, শত শত ফারিস্তারা দয়ার নবীকে যেন সালাম করে, শত শত ফারিস্তারা দয়ার নবীকে যেন সালাম করতেছে রে বাবা। আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে যেয়ে মা আমেনার গেটে ঢুকতে যাবে। কোথায় ঢুকতে যাবে? পোতাকে দেখবে, মা আমেনার গেটে ঢুকতে যাবে। ফারিস্তারা বলে, আব্দুল মুত্তালিব শোনা গো, যে আগে আসে তারা আগে পায়, যে পরে আসে তারা পরে পায়। আপনি একবার রেশন করেন, আপনারা রেশনের দোকানে যাবেন, ওখানে দেখবেন যে লাইন ধরে আছে, আপনি পিছনে যে আগে নেবেন তো মেরে খাবেন কি? হ্যাঁ, পিছনে যে আগে নেবেন তো পিছনে এসে খেলে। ফারিস্তারা বলল, আব্দুল মুত্তালিব শোনো, তুমি চলে এসেছো মা আমেনার গেটের সামনে, তুমি যেন পিছনে চলে যাও। বলে, কেন গো? আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে আমরা শত শত ফারিস্তা এসে যেন চলে এসেছি, এই জন্য এসেছি কখন আমার হাবিবুল্লাহকে দেখব, কখন আমার দয়ার নবীকে জিয়ারত করব, আমাদের যেন মনে বাসনা পূর্ণ হবে। বাবারা রে, শত শত ফারিস্তারা জিয়ারত যেন করে চলে যায় রে বাবা, ফারিস্তাদের লাইন যেন মিটে না রে বাবা, ফারিস্তাদের লাইন যেন লেগে যায় রে বাবা। সমস্ত ফারিস্তাদের যখন লাইন শেষ হয়ে গেল, শেষের সময় আব্দুল মুত্তালিব যেন মা আমেনার বাড়িতে ঢুকলো। মা আমেনার বাড়িতে ঢুকে বলে, আমেনা গো, ও বৌমা আমেনা, দাও 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 বৌমারে, আমার নাতি ভাইকে দাও গো, আমার পোতা ভাইকে দাও, আমার পোতাকে নিয়ে আমি আদর করব। আমার বাবারা মায়েরা শোনা গো, দাদু আব্দুল মুত্তালিব জানো দয়ার নবীকে আবার কোলে নিয়েছে রে, হাবিবুল্লাহকে যেমন কোলে নিয়েছে, দাদু ভাই যেন দুটা গালে দুটো চুমো দেয়, পোতা মোহাম্মদ এই বলে যেন চুমো দেয়, দুইটা গালে দুটো চুমো দেয়। দাদু রে, তুমি তোমার আব্বা কি জিনিস বুঝতে পারলাম না। ওরে তোতা ভাই শোনা গো, তোমার আব্বা কি জিনিস তুমি জানতে পারলা না। আব্দুল মুত্তালিব দুই গালে দুটা চুম্মা দিয়া মা আমেনাকে বলে, বৌমা আমেনা, ও গো আমেনা, আমার পোতার এখনো নাম রাখা হয় নাই। বলে, না না আব্বা গো, আমার বেটার নাম রাখা হয় নাই। বলে, আমেনা, আমার পোতার নাম আমি যেন কাবা ঘরে যে রাখবো, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো আমেনা, আমেনা, আমেনা গো, পোতার নাম রাখা হয় না। ঠিক আছে, দাও দাও, আমার পোতাকে নিয়ে আমি আল্লাহর ঘর কাবাতে যাব। আব্দুল মুত্তালিব টুক 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 করে খালারি আমার যেন নিয়ে চলে গেলেন কাবা ঘরের কাছে। আজকালকার আমার মা বোনদের যখন ছেলে পিলে হয়, কোন আলেমুলাকে বলে না হুজুর নামটা দেখে দেন,
নামটা দেখে দেন। আমরা যদি বলি ইয়াসিন রাখো, আহমদ রাখো, হুজুর বুড়া নাম। ইয়াসিন রাখো বুড়া নাম, আব্দুর রহমান রাখো আরো বুড়া, আবু তোহা রাখো তো হুজুর আমার বাড়ি পাশে চাচার বেটাই আহে। হাসান রাখো, হুসেন রাখো, না হুজুর চলবে না, এগুলো বুড়া বুড়া। হুজুর একটা কি করবো, নাম যখন ওগুলো ভুনা পাই না, তো আমার ছেলেটা মঙ্গলবারে জন্মগ্রহণ করে, তো যাক ওগুলা কোনো নাম টাম রাখবো না, ছেলেটার নাম এটাই রেখে দিই মঙ্গলু নাকি। বুধবারে হলে বুদ্ধু, বৃহস্পতিবারে হলে বিশুয়া, শুক্রবারে যদি হয় ভালো ছেলে, শুক্রবারে যদি হয় তো হুজুর না আমার কি রাখবো, ছেলেটা আমার এমনি পাতলা দিলে সুখা, এরকম না, রাখো না কত রাখো। রোববারে যদি কাউরি ছেলে জন্মগ্রহণ করে রে খালা, আমার ওদিকে একটা ছেলে রোববারে জন্মগ্রহণ করে, পাপ কত পাগলার বেটা পাগলা, তোর নাম রুবলা, এরকম রাখছো কিনা? আব্দুল মুত্তালিব বলে আমি তোমার সন্তানকে নিয়ে চলে গেলাম। টুক 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 করে আল্লাহর নবীকে কাবা ঘরের দিকে নিয়ে গেলেন। কোথায় গেলেন? কোথায়? কাবা ঘর। আপনার তো মসজিদে একবার চোখে দেখেন না, ছেলেটাকে লিয়ে দেখবেন মসজিদও যান না গো। দয়ার নবীকে নিয়ে আমার যেন কাবা ঘরে চলে গেলেন। আশেপাশে কাবা ঘরের লোকগুলোকে ডাক দিলেন, ওরে কাবার লোকেরা গো, ও পাড়া পড়শিরা তোমরা একটু আমার কাছে এসো। পাড়া পড়শিরা যেন চলে এলেন। আসার পরে পরে বলে আব্দুল মুত্তালিব, ওগো আল্লাহর ঘরে কাবার মতোয়ালি বলো বলো কিসের জন্য আমাদেরকে ডাক দিয়েছো? বলে আমার পোতা দুনিয়াতে এসেছে, আমার পোতা যেন নামটা রাখতে হবে, আমার আমিনার বেটার নাম রাখতে হবে, আব্দুল্লাহর বেটার নামটা রাখতে হবে। এই যেন কথাবার্তা চলে রে বাবা। দয়ার নবীকে নিয়া দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘর যেন 7 বার ঘোরালেন রে বাবা। 7 বার ঘুরিয়ে নাম যেমনই রাখতে যাবে, আমার আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিতেছে, আব্দুল মুত্তালিব তোমার পোতার নাম রাখা হয়ে গেছে, তোমার পোতার নাম রাখা হয়ে গেছে। বলে কি নাম রাখা হয়েছে? বলে আমার পোতা, তোমার পোতার নাম আসমানে হলো আহম্মদ, আর জমিনে নাম রাখা হলো মুহাম্মদ। सुभान अल्लाह सुभान। আব্দুল মুত্তালিব নাম রাখা হয়ে গেছে, আসমানে হলো আহম্মদ, জমিনে হলো মুহাম্মদ। বন্ধুর সঙ্গে বন্ধুর নামের যেন কত মিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে বন্ধুর নামে 12টা অক্ষর, আল্লাহর নামে 12টা অক্ষর। আল্লাহর দোস্তকে, আল্লাহর বন্ধুকে, নবী মুস্তাফার বন্ধু দোস্তকে, কে? আল্লাহর দোস্তকে কে? কোন আগে বেটা আল্লাহর দোস্ত আমি নামতে দিবে, এই গুণে দিবে দিবে না, এবার লাফিয়ে যাবো, বয়স এখন বেশি হয় নাই। আল্লাহ দোস্তকে আমার দয়ার নবী, জোরে বলে सुभान अल्लाह। আসমানে নাম রাখা হলো আহম্মদ, জমিনে রাখা হলো মুহাম্মদ। আল্লাহর নবীকে টুক 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 করে নিয়ে যেন রানা হয়ে গেলেন রে বাবা মা আমিনার কাছে নিয়ে গেলেন। আমিনা তোমার বেটার নাম রাখা হলো মুহাম্মদ, আসমানে রাখা হয়েছে আহম্মদ। सुभान अल्लाह सुभान अल्लाह। মা আমিনা যেন খুশি হয়ে গেল, আব্বা এত সুন্দর নাম, এত মিষ্টি নাম বাবা, এরকম নাম আমি জীবনে শুনি, এত মিষ্টি নাম বাবা গো, নামটা নিচ্ছি তো মনে মিষ্টি মিষ্টি করতেছে, নামটা নিচ্ছে কেমন কেমন ভাব হচ্ছে বাবা। খালা হাসান হোসেন নাম রাখতে, আব্দুল্লাহ নাম রাখতে, আহমদ নাম রাখতে তোমাদের বুড়া হয়ে যায়, ওই ওগুলাই রাখো, ছিঁড়া সোপ, পাটি সোপ, মোটা সোপ নাকি
তাইফের মহিলারা যেন গরিব রয়েছে, নিজের নিজের স্বামীকে ডেকে বলেন, স্বামী রে গো, ও গো আমার মাথার তার স্বামী। বলে কি হয়েছে বিবি বলো রে? বলে ও গো আমার স্বামী, আমি যেন অনেক গরিব রয়েছি, তুমি যেন অনেক গরিব রয়েছি, আমার বাড়িতে ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। ও গো স্বামী, একবার চলো চলো মক্কাতে চলো, মক্কাতে যেয়ে মক্কার ছেলেগুলো আমরা যেন নিয়ে চলে আসবো স্বামী গো, আর ছেলেগুলোকে নিয়ে এসে আমরা যেন দুধ পান করাবো, আর দুধ পান করার বদলে কিছু টাকা পাবো, আর টাকাগুলো নিয়ে আমরা বাল বাচ্চা সমস্ত কিছু একসঙ্গে খাওয়ার খাবো। ঠিক কিনা? স্ত্রী অর্ডার দিয়েছে বর্ডার পাস করতে হবে নাকি দাদা? স্ত্রী দাদু হুজুর স্ত্রী অর্ডার দিয়েছে বর্ডার পাস করতে হবে। মহিলা বলেছে স্বামী মক্কাতে চলো ছেলে আনতে যাবো, আর স্বামী যদি না শোনে তোর বলতেই কানা করে দিবে। ঠিক কিনা? মাঝে মাঝে না হাসালো হয় না, বুঝতে পারছি তোমাদের ঘুম ঘুম ব্যবস্থা, বুঝতেই পারছি। তো স্ত্রীর কথা যদি না শোনেন কলজা খানা করবে, অবশ্যই করবে, করবে না বাপ? আপনার কাছে আমার মায়েরা খালারা, আমার নিজের মা, আমার নিজের মা আমার বাবার কাছে 1 কিলো আপেল আন বললো যে 1 কিলো আপেল আনবো, আমার বাবার কাছে টাকা নেই বেচারি, কিন্তু আনিনি। আর মায়ের মুখটা হব যেমনই হয়েছে, তো মা রাগি, যেমনই রাগি আমার বাপ যদি মনে করে খেতে আসতে বসছে তো খাইতে ভালো করে দেয় না, দেয় না তো দেয় না, আস্তে আস্তে এই হুঁড়া মানে কিনা উঠতে বসতে হুঁড়া, খেতে খেতে আমার বাপের কলজা শেষ। এ আমার খালা মায়েরা শুনে নাও রে বেটিরা আমার। তাইফের মহিলা বলল স্বামী গো চলে এবার আমরা মক্কাতে চলো। স্ত্রীর কথা শুনে একটা স্বামী উটনিকে যেন সাজিয়ে নিলেন, উটনিকে সাজিয়ে রে যুবক টুক 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 করে জানো উটনি নিয়ে রওনা হয়ে গেলেন। উটনি টুক 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 করে গুটি গুটি পায়ে যেন মক্কা নগরে পৌঁছে গেলেন। মক্কা নগরে যেমনই পৌঁছাচ্ছে মক্কাতে মহিলা একটা ছেলে দেখতে পেল, সেই ছেলেগুলোকে যেন নিয়ে চলে গেল। ওরে আমার মায়েরা পিটিরা রে, একটা নয় দুইটা নয় রে বাবা, এরকম করে মক্কা শত শত দায়েরা মহিলারা যেন মক্কাতে এসেছিল। তাইফের লাখ লাখ মহিলারা মক্কাতে এলো, একটা একটা করে ছেলে। আমার ফেসবুক ফ্রেন্ড কিন্তু প্রচুর, আমি ওয়াচ করলে খালি এরা দেখতে চাই, বুঝতে লাইভ, ওই জন্য লাইভটা চলছে, একটা মোবাইলে ভিডিও একটা লাইভ। আমার মা বোনেরা শুনে নাও রে বাবারা আমার, দেখো খালা দেখো রে, তাইফে শত শত মহিলা মক্কাতে বাড়ি বাড়ি যেন ঢুকে যায়, বাড়ি বাড়ি ঢুকে বলে দাও 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 তোমার ছেলেটাকে দাও। ছেলেগুলোকে নিয়ে সেই তাইফের মহিলারা নিয়ে চলে যায়। বড়া বাবারা রে, এবার কিন্তু পুরা মক্কা নগরে ছেলেগুলো যেন শেষ হয়ে গেল। মক্কা নগরে মক্কা শহরে আর যেন একটাও ছেলে নাই রে, আর একটাও ছেলে যেন দেখা যায় না রে বাবা। শেষের সময় আমার দয়ার নবী জানো মা আমেনার কোলে আরাম যেন করতেছেন রে বাবা। শেষের সময় হাবিবুল্লাহ জানো মা আমেনার কোলে যেন আছেন রে বাবা। মক্কার একটা মহিলা তেমনি মা আমেনার কাছে এসেছেন। পাঠ শেষ হয়ে গেল, পাঠ আজকে যদি ভেঙে দিতে পারি কালকে আলাদা পাঠ হয়ে যাবে, তাহলে 5 দিনের জীবনে চলে যাবে, পাঠটা ভেঙে যাবে। 8-5টা মিনিট আর না বাবা, পাঠ ভেঙে যাবে। হ্যাঁ পাঠ বুঝো, স্কুলে পড়া দিয়েছো বলছি ওটা না পড়ে না। তোমরাই যদি যুবক আমার মতো, তুমি যুবক, তুমি যদি না বুঝবে তো এরা তো আরো বুঝবে। আমার খালারা তো আরো কবে কহ মৌলভী সাহেব তুমি খালি কহে যাও।
না দাদা আমার পাশের কথা কইও না, প্রত্যেক দিনকার ব্যাপারে খেলা, একদিনের ব্যাপার লাগে লাগাতার প্রতিদিন আজ কতদিন থেকে চলছি, এখনো চলবে। এখানে জীবনে শেষ পুরো কুতুবগঞ্জ, এখানে শেষ করে যাব, পরশু দিন যাবো মনে করেন যে আপনার কোথায় হলদিবাড়ি, তারপরে এসে জীবনী করবো আপনার কুতুবগঞ্জে, তারপরে চলে আসবো আপনার মানিকচক, এরকম লাগা আছে আপনার। এ আমার মা বোনেরা শুনে নাও, বাবারে আবার ও গো আমার বিটিরা মায়েরা শোনা রে, তাইফের মহিলারা যেন এক 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 করে পুরা যেন মক্কা ঘুরলেন। শেষের সময় আমার নবী মা আমেনার কোলে যেন আরাম যেন করতেছেন। তাইফের একটা মহিলা যেন এলো, আর তাইফের মহিলা এসে বলে, ও বোন রে, তোমাদের পুরা মক্কা নগরে একটাও ছেলে যেন দেখতে পাই না। মক্কা নগরের শত শত ছেলেগুলো আমাদের তাইফের মহিলারা যেন নিয়ে চলে গিয়েছিল। ওরে বোন শুনে তোমার কোলে কে রয়েছে বলো বলো, তোমার কোলে বাচ্চাটা কে রয়েছে? মা আমেনা কেন্দে কেন্দে বলে, বোন রে, আমার কোলে আমার বেটা রয়েছে, আমার কোলে আমার বাবা খারাপ বেটা রয়েছে, আমার কোলে আমার বেটা মোহাম্মদ আছে। দেখো দেখো মা রে, যার দুনিয়াতে কিছু স্বামী বেঁচে নাই তার যেন দুনিয়াতে কিছু নাই রে মা আমার। বলে তাইফের মহিলাটা বলে, দাও 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 বোন রে, তোমার বাচ্চাটাকে একবার কোলে দাও। তাইফের মহিলার কোলে নবীকে যেমনই দিয়েছে, সেই তাইফের মহিলাটা বলে, ও গো বোন আমেনা, তোমার বাচ্চাটা যেন কত সুন্দর রে, তোমার বাচ্চাটা চেহারাটা কত সুন্দর, দাও দাও দাও, আমি যেন আমি যেন তাইফে নিয়ে চলে যাব। মা আমেনা বলে, ঠিক আছে নিয়ে চলে যাও। বলে, ঠিক আছে গো, ও গো আমেনা গো, তোমার ছেলেটাকে তো আমি তাইফে নিয়ে যাবো, কিন্তু বলো বলো আমেনা, তোমার স্বামী কোথায় রে আমেনা? তোমার স্বামী কি আমাকে বিদায় দেবে না? তোমার স্বামী কি টাকা পয়সার কথা বলবে না? মা আমেনা চোখ দিয়ে যেন পানি পড়তে লাগলেন। তাইফের মহিলা বলে, আমেনা গো, তোমাকে আমি তোমার স্বামীর কথা বললাম, কিসের জন্য তোমার চোখে পানি পড়তেছে? আমেনা বলল, ওরে বোন রে, তুমি যেই কথা বলেছো রে বোন, আমার যেন কলিজাটা ফেটে যায়। বলে, কেন গো? বলে, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, আমার বেটা মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমার স্বামী মুলকে সাম ব্যবসা করতে গিয়েছিল, সেখানে যেন পর্দা হয়ে গেছে। সেই তাইফের মহিলাটা কত খারাপ, বিশ্ব রসুলকে আমার আদর করতে করতে মা আমেনার কোলে যেন দিয়া দিলেন, লাও আমেনা, তোমার ছেলে লোয়া যাবে না, তোমার ছেলেকে আমি আর নেব না। বলে, কেন রে? বললো, আমেনা শুনে নাও শুনে নাও, আমি যদি তোমার ছেলেটাকে নিয়ে আনি তাহলে টাকা পয়সা কে দেবে রে? টাকা পয়সা আমাকে যেন কেউ দেবে না, এই যেন কথাবার্তা চলতেছে রে বাবা। আর একটা মহিলা যেন এলো, আসার পরে মা আমিনার কাছে ছেলে যেন দেখতে পেল খালা রে, সেই ছেলেটাকে নিল, নবীকে আমার তাইফের মহিলা নিল, নিয়ে আদর যত্ন আমার দোহেন নবীকে করে। মা আমিনাকে বোন বলে, বোন তোমার ছেলেটাকে আমি নিয়ে চলে যাব রে বোন। বলে, ঠিক আছে নিয়ে যাও। বলে, আমেনা, তোমার স্বামীকে কিসের জন্য দেখতে পাই না? তোমার স্বামী কি আমাদেরকে বিদায় দেবে না? এই কথা যেমনই বলেছে, মা আমেনার চোখে যেন পানি পড়তে লাগলো। মা আমেনা ডুবরে ডুবরে কেন্দে কেন্দে বলে, বোন রে, আমার স্বামী যেন হায়াতে নাই রে বোন, আমার স্বামী যেন পর্দা হয়ে গেছে। বলে, আমেনা গো, তোমার স্বামী পর্দা হয়ে গেছে, তোমার ছেলে নেওয়া যাবে না কেন? চার বাবা না, তার ছেলেকে নিয়ে যে কি করব, টাকাটা কে দেবে? লাও আমেনা, আর তোমার ছেলেকে নেব না। বাবা, মা আমেনা স্বামী হারা বলে
নবীকে আমার এরকম করে ঘুরিয়ে দেয় খালা। তোমরা নিজেই জানো খালা, যার স্বামী দুনিয়াতে বেঁচে নেয় তার দুনিয়াতে কোনো মর্যাদা নেই, আছে? স্বামী নাই, ছেলে দুইটা মাস্টার, দুইটা ডাক্তার, দুইটা হাজি, দুইটা ইঞ্জিনিয়ার, ঠিক কিনা? হাজি গাজী নামাজি মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার বক্তা মাস্টার মুলবি আলেম ওলামা। স্বামী নাই, ছেলেরা তোমার আপন আপন, দুইটা ছেলে মাস্টার, দুইটা ছেলে ডাক্তার, টাকার তো অভাব নাই, ঠিক না বাবা? টাকার অভাব নাই, মায়ের স্বামী নাই, বাবা নাই বলে মা যদি বলে বেটা 1000 টাকা দরকার আছে লাল, 1000 টাকা দাও, তুমি সবসময় বক 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 খালি টাকারই কথা বলো মা, তোমার টাকা ছাড়া কোনো কাজ থাকে না। কিন্তু খালা, স্বামী যদি দুনিয়াতে থাকতো খালা, স্বামী এই কথা তোমাকে কোনোদিন বলতো না। স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকতো মা, স্বামী তোমাকে কোনোদিন বড় কথা বলে অবহেলা করতো না। হয়তো স্বামী তোমাকে রাগ করে কিছু বলতো, কিছুক্ষণ পরে আবার জানো তোমার স্বামী তোমাকে মানাতো। ওরে আমার মা দাদি বোনেরা, জানো রে, যার স্বামী এখন কবরে চলে গেছে রে মা, তাকে একবার জিজ্ঞেস করো স্বামীর কথা কেমন করে। যার বাবা মা কবরে চলে গেছে তাকে জিজ্ঞেস করো। ওরে আমার বাবা মায়েরা, বেটিরা শোনো রে, এখানকার মধ্যে কত আমার খালারা স্বামী হারা আছেন, কত মায়েরা আমার বাবা হারা আছেন রে। বাবা মা যখন দুনিয়াতে বেঁচে ছিল, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতাম, মায়ের বাড়ি যখন যেতাম, ভাইরা ওরকম করে দেখতো না, কিন্তু মা নিজের মেয়েকে আদর যত্ন করে বলতো বেটি এসে ধরি, নিজের জামাইকে বলতো বেটি এসে ধরি। এখন মা দুনিয়াতে নাই, বাবাও দুনিয়াতে নাই, এখন ভাইয়ের বাড়ি গেলে ওরকম মান সম্মান পাও না। মাকে কথা মনে কি পড়ে না রে যুবক? ওরে আবার আল্লাহর বান্দেরা শুনো সুররি, যার স্বামী দুনিয়াতে নাই তার দুনিয়াতে কোনো দাম নাই। ওরকম মা আমেনা, স্বামী হারা আর আমেনার কোনো দাম নাই। নবীকে আবার যেন ঘুরিয়া দিয়া দেয়। মা আমেনা শুধু কেন্দে কেন্দে বলে, বোন ওরে তাইফের বোনেরা রে, আমার আজকে স্বামী নাই, বসে স্বামী নাই বলে আমাকে এরকম কষ্ট দাও রে। আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে এরকম করে কষ্ট দিতে না। থাকতো যদি অগ ছেলের পিতা, হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। অগ থাকতো যদি অগ নবীর বাবা, হাজার দুঃখ হতো না মোর কলিজায় ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলিজা যাই ফাটিয়া। কে বাজাবে খালা নবীকে লইয়া? মাগো, তাই জন্য যার স্বামী দুনিয়াতে বেঁচে আছে, স্বামীর মান সম্মান করুন, স্বামীর সেবা করুন। ই আমার খালারা, মায়েরা, বেটিরা, যার বাবা দুনিয়াতে বেঁচে আছে বাবার সেবা করুন, মায়ের সেবা করুন। শ্বশুর শাশুড়ি দুনিয়াতে বেঁচে আছে, খালা শ্বশুর শাশুড়ির সেবা করুন। মা গো, ই আমার মায়েরা, বেটিরা, মালদাতে এসে, আমার বাড়ি বেশি দূর নয় মা, কাছে পাশে আপনাদের গ্রামের ছেলে ধরে নেন। মা গো, আপনাদেরকে আমি